তো আজকের ভিডিওটা হবে আপনাদের আলিপে নিয়ে, ঠিক আছে। তো অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে অনেকে আলিপে কিনতেছে আবার সেল করতেছে। তো যাই হোক, আপনারা আলিপে কীভাবে করবেন, একটা পাসপোর্ট দিয়ে 3টা কেওয়াইসি করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের কাছে আপনারা সেল করতে পারবেন $10 করে পার আইডি। তো ধরেন 3টা কেওয়াইসি যদি $10 করে হয় তাহলে $30 সেল দিতে পারবেন, ঠিক আছে। একটা পাসপোর্ট 3টা কেওয়াইসি করতে পারবেন, দেন এটা $30 সেল করতে পারবেন। তো কীভাবে কী করবেন A to Z এই ভিডিওতে বলি। তো প্রথমে আপনারা কি করবেন, একটা জিমেইল ক্রিয়েট করবেন। দেখেন আমরা স্টেপগুলো দিছি, ঠিক আছে। তো একটা জিমেইল ক্রিয়েট করবেন। তো জিমেইল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা তো জানেন, তারপরেও আমি দেখাচ্ছি যারা নতুন, ঠিক আছে। তো প্রথমে আপনি কি করবেন, আপনার গুগলে যাবেন। তো এইরকম আসবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা আছে এটাতে একটা ক্লিক দিবেন, দেন এখানে নাম দিবেন। ধরেন আমি দিলাম আমার নাম, ঠিক আছে। তারপর আপনি বয়সটা দিবেন, দেন এখানে ইমেল তুলবেন। ধরেন আমি আমার ইমেলটা তুলি। তো ধরেন আমি এরকম একটা নাম দিলাম আলিপে, ঠিক আছে। দেন এখানে পাসওয়ার্ড দিবেন। যেহেতু পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার জিমেলটা ক্রিয়েট করে নেবেন। দেখেন আমার জিমেল ক্রিয়েট করা শেষ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার জিমেল, দেন জিমেলটা একদম ফ্রেশ। তো এখন আমি কি করব, আলিপেটা ডাউনলোড করব। আলিপে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর আমরা লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। দেন এই আলিপে অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো আমি ডাউনলোড করে নিই। আচ্ছা, তো দেখেন আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড শেষ। দেন এটা ওপেন করবেন, ঠিক আছে। তো ওপেন করার পরে এগ্রি দিবেন। নিচে দেখবেন যে এই যে সাইন আপ নামে একটা অপশন আছে, এই যে সাইন আপ, ঠিক আছে। তো সাইন আপে একটা ক্লিক দিবেন। দেন এইখানে দেখেন আরেকটা অপশন আছে সাইন আপ উইথ ইমেইল। তো সাইন আপ উইথ ইমেইলের উপরে একটা ক্লিক দিবেন। দেন আপনি যে ইমেইলটা খুললেন ওইটা দিবেন। আচ্ছা, তো ইমেইল দেওয়ার পরে দেখেন এরকম একটা বাস্কেট বল আসবে। এই বলটা টেনে আপনি এই যে ঘুলটা দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার একটা অ্যাকাউন্ট খুলে যাবে। তো দেখেন এই যে আমার জিমেইলে কোড চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, যে উপরে দেখেন ইমেইল চলে আসছে, ঠিক আছে। তো আমি কোডটা দিয়ে নেই 750097। তো কোড দেওয়ার পরে দেখবেন এখানে পাসওয়ার্ড দিতে বলবে, আমি পাসওয়ার্ডটা দেই। আচ্ছা, আরেকটা বিষয়, পাসওয়ার্ডটা যেইটা দিবেন এখানে একটা বিষয় হচ্ছে আপনি জিমেইল খোলার সময় যেই পাসওয়ার্ডটা দিয়েছেন দেন এইখানেও ওই সেম পাসওয়ার্ডটাই দিবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন, দেন এটা নোট নাও করে দিতে পারেন। আর এখানে কান্ট্রি চাবে, আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন এরকম চলে আসবে। তো এগুলো আপনি ক্রস করে দিতে পারেন। তো এখন আপনাদের কাজ হচ্ছে এই যে অ্যাকাউন্ট আইকন আছে নিচের দিকে দেখেন, একটু যদি খেয়াল করেন এই যে অ্যাকাউন্ট লেখা, তো অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক দিবেন। দেন উপরে দেখেন এই যে সেটিং আইকন আছে, ঠিক আছে। তো সেটিংয়ে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে এই অ্যাকাউন্টে যাওয়া, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে যাবেন, ঠিক আছে। তো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি যাওয়ার পরে দেখেন এরকম আসবে। দেন এখানে আপনাকে বলতে হবে, এখানে দেখেন এই যে ভেরিফিকেশন নামে একটা অপশন আছে। আচ্ছা, তো এখানে দেখেন এই যে ভেরিফাই নাও একটা অপশন আছে, এটার উপরে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। তো ভেরিফাই নাও এর উপরে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার ওই যে ভেরিফিকেশনের পেজটা চলে আসবে, দেখেন লোড নিচ্ছে। তো উপরে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে আপনার যদি বাংলাদেশি পাসপোর্ট হয়, আর নিচে পাসপোর্ট সিলেক্ট করা থাকবে। দেন এখানে আপনাকে এইগুলো ফিল করে দিতে হবে, ঠিক আছে। এখানে আপনি ওই যে স্ক্রিন টু ফিল অটোমেটিকলি এটাও দিতে পারেন, তাহলে আপনাকে ওই যে পাসপোর্টটা সামনে ধরতে হবে। তো এইগুলো ফিল করার পরে সাবমিট দিবেন। দেন পাসপোর্টের যে ফ্রন্ট পার্ট ওইটা সাবমিট করে দিবেন, ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা, তো এখানে আরেকটা কাজ, সেটা হচ্ছে আপনার এখানে মাই অ্যাকাউন্ট যেটা আছে, ঠিক আছে। তো দেখেন এই যে মাই অ্যাকাউন্টে একটা ক্লিক দিবেন। দেন আপনি কি করবেন, আপনার এই যে প্রোফাইলটার উপরে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এরকম আসবে। দেন আপনি কি করবেন, এখানে যে প্রোফাইল হোম পেজ যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দিবেন। দেন আপনি যার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন ওইখানে দেখবেন যে এটা আনভেরিফাই লেখা থাকবে। দেন এখানে আনভেরিফাইড উপরে একটা ক্লিক দিবেন। তারপর আপনার ওই যে ফেসটা স্ক্যান করে নেবেন, ঠিক আছে। তো ফেস স্ক্যান কীভাবে করতে হয় এগুলো তো সবাই পারেন। তো এটুকু করবেন, অ্যান্ড এটুকু কাজ যখন আপনার শেষ হয়ে যাবে তখন দেখেন আমাদেরকে দিতে হবে আপনার কি, ওই পাসপোর্ট যে জিমেলটা দিয়ে খুললেন, ঠিক আছে। মানে আপনি যেই জিমেলটা দিয়ে আলিপে অ্যাকাউন্টটা খুললেন ওইটা দিবেন, আর ওই যে পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। তারপরে আমরা বায়ারটা সেন্ড করব, যখন বায়ার কনফার্ম করবে আপনাদেরকে আমরা পেমেন্ট করে দেব। তো এইটুকুই। আর একটা পাসপোর্ট দিয়ে আপনারা 3টা করতে পারবেন, আর 3টা করলে কিন্তু $30, আর $30 প্রায় 3500 টাকার মতো। তো দ্রুত গতিতে কোপাকুপি শুরু করেন।